বন্ধু আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। ভিডিও দেখে হয়তো সবাই বুঝতে পেরে যাচ্ছেন সকালবেলা ওয়েদারটা। এই যে বৃষ্টিটা অবশ্য কালকে হয়নি, কাল ভিডিও কোনো রকম আমার চ্যানেলে ভিডিও কাল আপলোড করিনি, কারণ ইদানিং নেটওয়ার্কের প্রবলেমে অনেকটাই হয়েছে। আমি প্রত্যেক ভিডিওতে বলে এসেছি, ওই জন্য কালকে কোনো রকম ভিডিও আপলোড হয়নি। আর আজকে হচ্ছে সোমবার। শুনো তো আজকে বাংলা পরীক্ষা, এই যে টিউশন যায়নি, সোফায় বসে বসে পড়ছে, ব্রাশ করেনি, ঘুম থেকে উঠে টিভি দেখছিল, টিভি দেখেই এই যে পড়তে বসে। শুনুন শরীরটা ভালো নেই, সেই জন্য কালকে পড়তে বসতে পারেনি। সেই সর্দি মতন আবার করেছিল, আবার কালকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে দেখিয়ে। আমি বলছি ডাক্তারবাবু কিছু একটা ভালো ওষুধ দিন, যেহেতু এখন ফাইনাল পরীক্ষা চলছে, যে ওষুধ খেয়ে যেন শরীরটা যেন একটু ভালো থাকে। ওকে প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে, সেই জন্য কালকে পড়তে বসতে পারেনি। আজকে এই যে সকালবেলা সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। শুনো এই যে টিউশন না যে ওখানে বসে বসে, আজকে আছে ওদের বাংলা পরীক্ষা। এই যে এখন এবারে চায়ের বাসনগুলো সব মাজবো, মেজে এইসব কাপড় চোপড়গুলো সব ছাদে গিয়ে দিয়ে আসবো, কারণ এখানে শুকনো হবে না। আর মা বসে বসে এই যে সবজি কাটছে। কালকে আপনাদের দাদা বলেছিল ডালমা খাবে, তো ডালমার সব কিছু সবজি আনা হয়েছিল, তার মধ্যে কিছু কিছুটা থেকে গেছিলো। আর কাকা তো এখন প্রত্যেক দিনই মানে অনেক রকম সবজি নিয়ে আসছে। এই যে আমাদের ঘরেই যেন মনে হচ্ছে সবজির দোকান, কত রকম কি। আর এদিকে এই যে ভাতটা বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এবারে চালটা দিয়ে দেবো। মা এদিকে সকালবেলায় বসে পড়েছে, কী রান্না হবে না হবে ওইসব মা এইসব জোগাড় যন্ত্র করছে। আমি শুধু আছি, মানে মশলা বেটে দেবো আর সবজিগুলো সব ধুয়ে দেবো, মা সব রান্না করবে। শুনুন আজকে বাংলা পরীক্ষা, ওকে তখন থেকে আমি বলছি শুনো ব্রাশ করে না, ও তার সেই বসে বসে পড়ছে। বেজে গেছে 9:15 মতন, ওদিকে মা রান্না করছে, বাটাবুটিতে সব করে দিয়ে চলে এসেছিলাম, মা ওদিকে রান্না করছে। আর এদিকে এই যে এক বালতি কাপড় তো ছিল, সকালবেলা বলছিলাম শুকনো দিতে যাব, তার সাথে এক বালতি মতন কাচাও হয়ে গেল। বাবার আর আপনাদের দাদার প্যান্ট জামাগুলো সব কেচে নিলাম। এবার যাবো ছাদে শুকনো দিয়ে আসবো, কারণ এখানে নিচে কিছুই শুকনো হবে না। শুকনো তো পড়া হয়ে গেছে। এই যে এখানে বসে বসে কি খাচ্ছ বাবা? মামা ভুজিয়া খাচ্ছে। এই যে বেজে গেছে 1:15, চলে এসেছি। 1টার সময় এসে বাড়ি পৌঁছে গেছি। আসার সময় সব দোকানে সব টুকিটাকি কাজগুলো ছিল, সেরকম মায়ের কিছু ওষুধ বাকি ছিল দোকানে, প্রেসক্রিপশন নেট নিয়ে গেছিলাম, সেদিনকে এনেছিলাম, বাট কিছু ওষুধ বাকি থেকে গেছিলো, সেগুলো নিয়ে এলাম। আসার সময় সুনুর যে স্কুল থেকে ড্রেস দিয়েছিল, সেগুলো ফিটিংসের জন্য টেলারের দোকানে দেওয়া ছিল, ওখানে গেলাম। তারপরে ভিতরে আবার একটা দোকানে গেছিলাম, বাবার প্যান্ট দেওয়া ছিল। এরকম সব কাজকর্ম শেষ করে বাড়ি আস্তে আস্তে পুরো 1টা বেজে গেছে। এবার শুনুকে কিছু একটু খাইয়ে দেবো, ওকে বলছি খিদে পেয়ে গেছে। খুব একটা তো তেমন খেয়ে যায়নি, 2 গাল মতন ভাত খেয়ে জাস্ট চলে গেছিলো। পরীক্ষা দিতে যাবে বলে ওষুধটা খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, এখন যাবো ওকে দুটো খাইয়ে দেবো। এই যে বাজতে যাই 3টে মতন, শুনুর আবার পড়া আছে, তো আজকে আর ঘুমালে হবে না, ঘুমাতে টাইম নেই। দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন কুসনগুলো সব মেজে মুজে দিয়ে এসেছি। আর ওদিকে রান্নাঘরটাও একটুখানি গুছিয়ে করে দিলাম, আটাটাও মাখিয়ে রেখে দিয়ে এসেছি। আর আজকে বেশি লজেন্স হবে না, আজকে এই যে 1.5 কেজি লজেন্স হবে, লাল লজেন্স আর হলুদ লজেন্স। কালো লজেন্স তো যেহেতু বেশি করে দিয়েছিলাম আছে। আজকে হরিপাল থেকে মাল আসার কথা ছিল লজেন্স, কিন্তু আজকে আসেনি, মনে হচ্ছে কিছু গাড়ি ঘোড়ার প্রবলেম হয়েছে, ওই জন্য কালকে আসবে। যাই এখন একটুখানি ঘরে বসি, বসতে বসতে শুনুর আবার টিউশন যাওয়ার টাইম হয়ে যাবে। ওয়েদারটার জন্য ঘরটা একদম অন্ধকার লাগছে। আর এই যে আমার শুনু ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে এই যে শুয়ে আছে। কালকে এগুলো সব বের করেছিলাম, বাবার স্লেপ, কাকার, মায়ের বের করে রাখলাম। আমাদের এই যে ব্ল্যাঙ্কেট, এইটা আমরা যখন রাঁচিতে ছিলাম তখন নিয়ে এসেছিলাম, ডবল ব্ল্যাঙ্কেট, ওইটা গায়ে চাপা দিয়ে শুয়ে আছে। তার ওয়ার্ডটা সেই বাক্সর ভিতরে আছে, তাকে পরে বের করে পরাতে হবে, ওয়ার্ড নালে ময়লা হয়ে যাবে। এই যে চাপা দিয়ে শুয়ে আছে, তাকে বড্ড শীত পাচ্ছে, ওই জন্য ওই ধারে চলে গেছে, আর এই ধারে নেই, একদম ওই ধারে চলে গেছে। শোনো হাসছে।